আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে জেনারেল রিডিং, একটা কারো পার্সোনাল রিডিং নয়। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100 করবে সে 100 নেবে, যার সাথে 50, যার সাথে 40 নেবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে এনার্জিটা কানেক্ট করে রাখবে। যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাইছো বা কোনো সমস্যার প্রতিকার চাইছো তারা কোথায় হোয়াটসঅ্যাপ করবে 8336029137। আমার প্রত্যেক ভিডিওতেই নাম্বার দেওয়া থাকে, তোমরা দেখে নেবে, বুঝতে পারবে। আচ্ছা, তোমার পার্টনার তোমার থেকে এত গুটিয়ে রেখেছে কেন? দেখো, তোমার পার্টনার কিন্তু অনেকের পার্টনার শৌখিন প্রকৃতির মানুষ আছে, কিন্তু তোমার পার্টনার ম্যাজিকের মতো সব কিছু করতে পারে, তার কাছে সবটাই আছে। দেখো, তার কাছে ওয়ান্ডস আছে, তার কাছে পেন্টেকলস আছে, তার কাছে কাপস আছে, সোড আছে, সব কিছু। কিন্তু তোমার পার্টনার সামনে যা দেখছে সেটাকে ঠিক বুঝতে পারছে না। যেটা ভালো দেখছে খারাপ হয়ে যাচ্ছে, খারাপ দেখছে ভালো হয়ে যাচ্ছে। তাই জন্য আস্তে আস্তে নিজেকে গোটাচ্ছে, গুটিয়ে নিজের মধ্যে করে নিয়েছে। কিন্তু গুটিয়েও কোথায় যাবে তোমার পার্টনার? সেই কাউকে পিছনে সাপোর্ট হিসাবে চাইছে। আর তোমার পার্টনার এই সমস্যার সমাধানের জন্য, তোমাকে পাওয়ার জন্য কোনো ট্যারো রিডার, তান্ত্রিক বাড়ি, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে। দেখতে পাচ্ছ? চন্দ্রকে সে পায়ের তলায় রাখতে পেরেছে, তার ক্ষমতা আছে তোমার পার্টনারের অনেক, কিন্তু তবুও সে কিছু করতে পারছে না। দেখো, তোমার পার্টনার একটা শাসন করার ক্ষমতা আছে, জেদ আছে। তোমার পার্টনার যদি একা একটা নারী হয়ে যদি তার সন্তানকে একাভাবে মানুষ করতে চায়, সেখানেও করতে পারবে তোমার পার্টনার। হ্যাঁ, এখানে করতে পারবে। বা কেউ স্ট্রং পারসন তোমার পার্টনারের এসে কিন্তু হাত ধরবে, নতুন মানুষ। দেখো, তোমার পার্টনার সেই জন্য গুটিয়ে রেখেছে নিজেকে, যে তার মধ্যে তো অনেক কোয়ালিটি আছে, অনেক কিছু আছে। সে আমাকে ছাড়াই বাঁচতে শিখে গেছে জীবনে, তাই জন্যে সে গুটিয়ে রাখছে। একটা কার্মিক সার্কেলের মধ্যে আটকে আছো তোমরা, সেই কার্মিক সার্কেল থেকে এখনো বেরোতে পারছো না, তাই মন গুটিয়ে রাখছে। সাকসেস চাইছে তোমার সাথে, জানে তোমার জীবনেও অনেক সাকসেস আছে, তুমি পারো না এমন কোনো কাজ নেই। জানে তোমার মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, কিন্তু ইমোশন কোথাও গিয়ে ওভারফ্লো হচ্ছে তোমার জন্য। দেখো, তোমার পার্টনার শান্তি চাইছে, সেই জন্যেই সমস্যা বাড়াতে চাইছে না, নিজেকে গুটিয়ে নিচ্ছে। সে ভিক্টরি চাইছে। সে কিন্তু চন্দ্রের অবস্থা এত খারাপ তোমার পার্টনারের, কিন্তু জীবনে গ্রোথ আছে। চন্দ্রের অবস্থা খারাপের জন্য সে দাঁড়াতে পারছে না, কিন্তু সে একই জায়গায় তাকে থেমে থাকতে হচ্ছে। তার জীবনে ভিক্টরি আসবে, গ্রোথ আছে, সব কিছুই তার জীবনে আছে। এইবার দেখে নেব যে অনেকেই তোমরা বেবি রিলেটেড সমস্যায় ভুগছিলে, বেবি হচ্ছে না, তাই নিয়ে পার্টনারের সাথে অনেক গন্ডগোল হচ্ছে। সেখানে কি তোমাদের বেবি হওয়া পসিবল? আমি সেটা দেখে নেব। দেখো, নতুন কিছু পরিবর্তন আসতে চলেছে, নতুন কিছু ঘটবে। আর কিছুদিনের মধ্যেই কোনো সুখবর তোমরা পেতে চলেছ। এই মুহূর্তে বেবি অবশ্যই হবে, ঈশ্বরের আশীর্বাদ আছে, ঈশ্বরের প্রতি তোমরা ছেড়ে দিচ্ছ। দেখো, তোমরা কিন্তু অনেকেই ইমোশনাল প্রকৃতির মানুষ, হ্যাঁ, ইম্যাচিওর। যেমন জল ছাড়া একটা মাছ বাঁচতে পারে না, সেরকম তোমরা একটা সন্তান ছাড়া বাঁচতে পারছো না, আকুপাকু করছো সন্তানের জন্য। অবশ্যই সাকসেস আছে, সন্তান অবশ্যই 100% এইবার তোমাদের সন্তান হতে চলেছে বন্ধু। আর দেখো, এখানে তোমাদের কোনো মাদার ফিগার চিটিংবাজি করছিল এতদিন, সন্তান আসছিল না, তার পিছনে 2 মাদার ফিগার্সের কোনো হাত ছিল। এখানে তোমরা গেইনার হবে শান্তিপূর্ণভাবে। এই যে মানুষটা যেমন বসে আছে, এরকম নির্ভাবনায় নিশ্চিন্তে তোমরা বসতে পারবে। ঠিক আছে বন্ধু,
এইবার আমি একটু দেখে নেব পরবর্তী কোশ্চেন, যে তোমার পার্টনার, এটা হচ্ছে তোমার পার্টনার যে কোর্ট কেসে ভয় পাচ্ছে। তোমাদের সাথে অনেকেরই কোর্ট কেস চলছে। এই কোর্ট কেসে তোমার পার্টনার কি মানে যেতে ভয় পাচ্ছে? দেখো, এখানে তোমার পার্টনার কিন্তু ব্যালেন্স করছে। তোমার পার্টনার কিন্তু নেচারের একটা গুণ আছে, ইম্যাচিওর, ইমোশনাল। তাকে বলা হচ্ছে মানে ইনটিউশন, মনের কথা শুনে চলতে হবে। ভয় পাচ্ছে, অবশ্যই কিছুটা ভয় পাচ্ছে। কেননা এখানে সে ভাবছে কোর্ট কেসে গেলে সম্পর্কটা যদি আরও ডেথ পজিশানে চলে যায়, আরও একদম মানে জীবনে আর তুমি যদি ফিরে না আসো, এটাই ভয় পাচ্ছে। কিন্তু আর কি, কুইন অফ ওয়ার্ডস ভাবছে যে তুমি, এটা ভাবছে কি, যে এটা কি আছে, কুইন অফ সোর্ডস ভাবছে যে তুমি একা। অনেকের সন্তান আছে, কিন্তু এখানে কোর্ট কেস যাদের চলছে অনেকের বন্ধুর সন্তান আছে। তো ভাবছে তারা তোমার সন্তানকে নিয়ে একাই স্ট্রংভাবে তোমার জীবনে চলার মতো ক্ষমতা আছে, তুমি আর তার কাছে ফিরে আসবে না, এইটা কিন্তু সে ভাবছে। কিন্তু সে কোথাও কি তার মনের ইচ্ছা পূরণ করতে চাইছে। ভাবছে যে তুমি কোর্ট কেসে গেলে সেখানে হয়তো তাকে পিঠে আরও ছোড়া মারবে। আর কি ভাবছে, কোনো সার্কেল এন্ড করে তুমি অনেকটা জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করে আরও দূরে চলে যাবে। সেই জন্য কোর্ট কেসে যেতে চাইছে না, একটু ভয় পাচ্ছে, তার মধ্যে এই ভীতি কাজ করছে। এখানে থার্ড পার্টি কি তার বক্তব্য দিচ্ছে যে কোর্ট কেস চলছে। দেখো, থার্ড পার্টি বলছে তুমি কোনো চিন্তা করো না, সূর্য উঠবে, হাসি খুশি জীবন হবে। তুমি তোমার পার্টনারের সাথে সমান ব্যবহার করো, তোমার সন্তানের কথা ভাবো, দেখবে ডিভাইন তোমাকে ব্লেসিং দেবে। ডিভাইন অবশ্যই হবে। তুমি তোমার পার্টনারকে জাস্টিস দাও, দেখবে তার সাথে খারাপ ব্যবহার করো না। ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে, এফর্ট দাও, তুমি পরিবার পাবে, সন্তান পাবে, সব পাবে, তোমার সব হবে। এইটা কিন্তু আজকের দিনে থার্ড পার্টির বিরাট বক্তব্য। দেখো, এই কৃমির পটিরা এইরকম বক্তব্য দিচ্ছে, আমি তো শুনে বাবা অবাক হয়ে যাচ্ছি যে কৃমির পটিরা এইরকম বক্তব্য দিচ্ছে তার পার্টনারকে। এখানে দেখো, কৃমির পটিরা থার্ড পার্টি হচ্ছে, সে তোমার মাদার ইন ল হতে পারে। বেশিরভাগ আমার কার্ডে যেগুলো উঠে এসছে সেগুলো মাদার ইন লই উঠে এসছে। বাদ বাকি যারাই থার্ড পার্টি থাকুক না কেন, তারা আজকের দিনে এই বক্তব্যগুলো দিচ্ছে। দেখো, কার্ডগুলো এসছে একদম ছাঁকা ছাঁকা কার্ড, এই বক্তব্য দিচ্ছে থার্ড পার্টি। বলছে ব্যালেন্স করো, ভাগ্যের চাকা ঘুরবেই, তুমি চিন্তা করো না, পরিবার তুমি আবার ফিরে পাবে, তোমার সব হবে, সেইটা থার্ড পার্টি বলছে। বুঝলে তো বন্ধু? এখন থার্ড পার্টি রূপ বদল করেছে নাকি এইটা সত্যি সত্যি বলছে, সেটা আমরা কোনো একদিন আবার আগামীকাল আমি দেখে নেব সেইটা। আচ্ছা, এইবার দেখে নেব যে এখানে নতুন বছরে জি নামের মানুষদের কি অবস্থা হবে। দেখো, পেজ অফ ওয়ান্স, এই সময় চন্দ্রের অবস্থা তাদের খারাপ, ঠিক মতো দাঁড়ানোর চেষ্টা করবে, পারবে না। আর দ্য স্টার, কোথাও গিয়ে মান সম্মান একটা অবশ্যই কিন্তু আসবে, ব্যালেন্স করবে। ভগবানও চাইছে তারা কিছু করুক, কোথাও গিয়ে মান সম্মান পাবে। এখানে জি নামের ব্যক্তিরা, তারা কিন্তু যেটা ভালো দেখবে নতুন বছরে সেটা খারাপ হয়ে যেতে পারে, আবার যেটা খারাপ দেখবে সেটা ভালো হতে পারে। বডি ল্যাঙ্গুয়েজে মনে কোনো আনন্দ থাকবে না, বুঝেছো? আচ্ছা, তাদের কিন্তু কেউ ভালো মানুষই সুযোগ নিয়ে পিঠে ছোড়া মারতে পারে, অবশ্যই করে জি নামের মানুষদের।
তাদের জীবনে ভালোবাসা আসবে, ভালোবাসাটা স্ট্রং জায়গায় যাবে। এইচ নামের মানুষদের এখানে দেখো, এইচ নামের মানুষরা নতুন বছরে তোমরা যদি কোনো ব্যবসা শুরু করো, ব্যবসা ভালো হবে। কোথাও ট্রাভেল করতে যেতে চাও, ট্রাভেল হবে তোমাদের। কোথাও কোনো পাহাড়ে টাহাড়ে যদি যেতে চাও, বেড়াতে যেতে পারবে। এখানে কোনো কিছু মানে তোমাদের জীবনে কেউ মাঝে মধ্যে একটু ডেভিল এনার্জি মাথার মধ্যে আসতে পারে, কিন্তু সেগুলো আবার কেটে যাবে। হ্যাঁ, আবার দেখো কারো সাথে তোমার একটা লড়াই ঝগড়া এখানে কিন্তু হবে নতুন বছরে। কোথাও গিয়ে একটা বন্ধনে তুমি আটকে যাবে, কার্মিক সার্কেলের মধ্যে তুমি আটকে যাবে, সেখান থেকে নো কন্ট্যাক্ট হয়ে যাবে কারোর সাথে। এখানে দেখো ফুল, তুমি তোমার মানে উদাস নিরাশ হয়ে পড়বে, সামনের দিকে এগিয়ে যাবে, খাদেও পড়ে যেতে পারো, কিন্তু ডিভাইন তো তোমাকে দেখছে, আমাকে দেখছে, প্রত্যেক মানুষের দিকে ডিভাইনের নজর আছে। ডিভাইনের নজরের মধ্যে আমরা রয়েছি বলে অবশ্যই তোমার সেখান থেকে সূর্য উঠবে।